হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মেড ইজি বায়োলজি। আমি মানসী দাশগুপ্ত। আমি আমার ইউটিউব চ্যানেলে আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বায়োলজি ক্লাস নেব। আইসিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডের বায়োলজি বিষয়টি আমি সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি আমার ফার্স্ট ক্লাস, ক্লাস 6 আইসিএসসি বোর্ডের বায়োলজি, ইউনিট 1, প্ল্যান্ট লাইফ। দ্য রুট সিস্টেম। প্রথম আমরা পড়ব দ্য রুট সিস্টেম। রুট সিস্টেম পড়তে গেলে আমাদের প্রথম জানতে হবে হোয়াট ইজ রুট। দ্য ডেফিনিশন অফ রুট ইজ the underground part of plant is called root. Underground part মানে মাটির নিচে যে অংশটা থাকে একটা গাছের, সেটাকে বলা হচ্ছে রুট। এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ড, তার নিচের যে পোর্শনটুকু সেটাই হচ্ছে রুট। তাই বলা হয়েছে দ্য আন্ডারগ্রাউন্ড পার্ট অফ প্লান্ট ইজ কল্ড রুট। নাম্বার 2, পরের স্টেপ আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুট সিস্টেম। এবার আমরা ডিটেলে পড়ব রুট সিস্টেমটা কি। ক্যারেক্টারিস্টিক্স অফ রুট সিস্টেম। ফার্স্ট পয়েন্টে আসছি, বলা হয়েছে ইট গ্রোজ ডাউনওয়ার্ড ইনটু দ্য সয়েল অ্যাওয়ে ফ্রম দ্য সানলাইট। তাহলে রুটটা গ্রোজ ডাউনওয়ার্ড ইনটু দ্য সয়েল মানে মাটির নিচে এটা গ্রো করছে। অ্যান্ড আরেকটা পয়েন্ট কি দাঁড়াচ্ছে, অ্যাওয়ে ফ্রম দ্য সানলাইট, অর্থাৎ সানলাইট ওপর থেকে আসছে। এখানে সানলাইট ওপর থেকে যে আসছে, গাছের মেনলি ওপর থেকে সানলাইটটা পড়ে, কিন্তু রুটটা তো মাটির নিচে থাকে, তাহলে সানলাইট থেকে অনেকটা দূরে থাকছে, তাই বলা হয়েছে অ্যাওয়ে ফ্রম দ্য সানলাইট অ্যান্ড টুয়ার্ডস দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তোমরা জানো যে আর্থের একটা ফোর্স অফ গ্র্যাভিটি আছে, মানে আর্থ সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে রাখে, যার জন্য আমরা এই যে হাঁটা চলা করছি বা বসে আছি, সমস্ত অ্যাক্টিভিটি আমরা আর্থের মাটির উপরে যে করতে পারছি সেটা ওই আর্থের আকর্ষণ বল, মানে যাকে বলা হয় ফোর্স অফ গ্র্যাভিটির জন্য। তাহলে এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের নিচে আর্থের ফোর্স অফ গ্র্যাভিটি আছে এবং রুটটাও সেই গ্রাউন্ডের নিচের দিকেই বেড়ে চলেছে, তাই বলা হচ্ছে ইট গ্রোজ ডাউনওয়ার্ড ইনটু দ্য সয়েল অ্যাওয়ে ফ্রম দ্য সানলাইট অ্যান্ড টুয়ার্ডস দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। পরের পয়েন্ট হচ্ছে রুট সিস্টেম কনসিস্টস অফ প্রাইমারি রুট উইথ মেনি সাইড ব্রাঞ্চেস। রুট সিস্টেমটা যখন দেখা যায় যে একটা মেইন রুট থাকছে যেটাকে বলা হচ্ছে প্রাইমারি রুট, এবং তার চারপাশ দিয়ে অনেকগুলো সাইড ব্রাঞ্চেস বেরিয়েছে। এটা দিয়ে রুট সিস্টেম পুরোটা তৈরি। এবার এই সাইড ব্রাঞ্চেসগুলোর আবার একদম মাথা দিয়ে ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচার বেরোয়, সেগুলোকে বলা হয় রুট হেয়ার। তাহলে প্রাইমারি রুট, সাইড ব্রাঞ্চেস, রুট হেয়ার, এটা নিয়ে তৈরি হয়ে গেল রুট সিস্টেম। তাহলে রুট সিস্টেমের মধ্যে আমরা রুট হেয়ার্স দেখতে পেলাম। কি বলা হচ্ছে, দ্য এন্ড পার্টস অফ দ্য রুট ব্রাঞ্চেস বিয়ার ফাইন হেয়ার লাইক প্রজেকশনস কল্ড রুট হেয়ার্স। ঠিক আছে, রুট ব্রাঞ্চেসের এন্ড পার্টে যে ফাইন হেয়ার লাইক প্রজেকশনস থাকে সেটাকেই বলা হচ্ছে রুট হেয়ার্স। তাহলে রুট সিস্টেম, the primary root with all its branches
and the root hairs is called the root system. root সিস্টেমের মধ্যে আমরা প্রাইমারি রুট, ব্রাঞ্চেস অ্যান্ড দ্য রুট হেয়ার্স, এই তিনটে মেইন জিনিস নিয়েই রুট সিস্টেম তৈরি। আচ্ছা, এবার এই যে প্রাইমারি রুট কথাটা বলছি, তাহলে প্রাইমারি রুট কোনটা? প্রাইমারি রুট হচ্ছে আগে যে ছবিটা তোমাদের দেখিয়েছি, একদম মেইন যে থিক পোর্শন অফ ট্যাপ রুট সিস্টেম ইজ কল্ড প্রাইমারি রুট। তাহলে ট্যাপ রুট সিস্টেমের যে মেইন থিক পোর্শন সেটাকেই বলা হচ্ছে প্রাইমারি রুট। এটা হচ্ছে প্রাইমারি রুট। এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোয়। আচ্ছা, এবার এই ট্যাপ রুট সিস্টেম কেন বলা হচ্ছে সেটা আমি তোমাদের এবার বলবো। দেখো, রুট সিস্টেমকে দুটো পার্টে ডিভাইড করা হয়। একটা হচ্ছে ট্যাপ রুট সিস্টেম আর একটা হচ্ছে ফাইব্রাস রুট সিস্টেম। তাহলে ট্যাপ রুট সিস্টেমটা কি? যেখানে আমরা প্রাইমারি রুট দেখতে পাচ্ছি এবং তার চারপাশ দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে তাকে বলা হচ্ছে সেকেন্ডারি রুট। তাহলে এই ট্যাপ রুট সিস্টেমের মধ্যে পড়ছে প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট। যখন এই ধরনের একটা রুটের স্ট্রাকচার বা রুট সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে ট্যাপ রুট সিস্টেম। আর ফাইব্রাস রুট সিস্টেম কি? এখানে দেখো, এর কোনো প্রাইমারি রুট এখানে আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো প্রাইমারি রুট থেকে কোনো ব্রাঞ্চ বেরিয়েছে ওইভাবে সেকেন্ডারি রুটও আমরা দেখতে পাচ্ছি না। এখানে সবই রুটসগুলো এক গুচ্ছ আকারে সাজানো থাকছে। তাহলে এটাই হচ্ছে ফাইব্রাস রুট। তাহলে ট্যাপ রুট সিস্টেম আর ফাইব্রাস রুট সিস্টেম ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে ট্যাপ রুট সিস্টেমে প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট থাকছে, আর ফাইব্রাস রুট সিস্টেমে এগুলো কিছুই থাকছে না। এবার আসি ট্যাপ রুট সিস্টেম একটু ডিটেলে তোমাদের কাছে বলছি। ট্যাপ রুট সিস্টেমে আমরা দেখলাম এখানে প্রাইমারি রুট আছে। দ্য ট্যাপ রুট সিস্টেম হ্যাজ আ থিক মেইন রুট কল্ড প্রাইমারি রুট। আগের ছবিতে তোমাদের দেখিয়েছি কোনটা প্রাইমারি রুট। আচ্ছা, আর থাকছে সেকেন্ডারি রুট। প্রাইমারি রুট বিয়ার্স মেনি সাইড ব্রাঞ্চেস কল্ড সেকেন্ডারি রুটস। অর্থাৎ প্রাইমারি রুটের চারপাশ দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি রুটস। এবার ট্যাপ রুট সিস্টেম কার কোন কোন গাছের মধ্যে দেখা যায়? সব গাছে তো ট্যাপ রুট সিস্টেম থাকবে না, আবার সব গাছে ফাইব্রাস রুট সিস্টেমও থাকবে না। তাহলে ট্যাপ রুট সিস্টেম কোন কোন গাছে দেখা যায়? যেমন ক্যারট, পার্সলে, ড্যান্ডেলিয়ান, গ্রাম, পি, এই ধরনের যারা ডাইকট প্লান্টস। ডাইকট প্লান্টস কাদের বলে? 2 cotyledons are found inside the seed coat। অর্থাৎ দুটো কটিলেডন। কটিলেডন মানে হচ্ছে এরকম ধরনের দুটো বীজপত্র বা সিড কোট থাকছে, যেটা নাকি খুলে গিয়ে একটা নতুন গাছ বেরোচ্ছে। তাহলে এই দুটো কটিলেডন যাদের মধ্যে থাকছে তাদেরকে বলা হচ্ছে ডাইকট প্লান্টস। তাহলে এই ডাইকট প্লান্টসগুলোর মধ্যে কি সিস্টেম দেখা যায়? কোন ধরনের রুট সিস্টেম দেখা যায়? ট্যাপ রুট সিস্টেম। নেক্সট আসছি ফাইব্রাস রুট সিস্টেম। কি বলা হয়েছে? ক্লাস্টার অফ রুটস অফ দ্য সেম থিকনেস অ্যান্ড সাইজ অ্যারাইজিং ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম। ক্লাস্টার অফ রুটস মানে এক গুচ্ছ রুটস যেগুলো সেম থিকনেস অ্যান্ড সাইজের হবে। অ্যারাইজিং ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম, স্টেমের বেস থেকে অ্যারাইজ করবে, সেগুলোকে বলা হচ্ছে ফাইব্রাস রুট। এবং এই হোল সিস্টেমটা হচ্ছে ফাইব্রাস রুট সিস্টেম। এবার ফাইব্রাস রুট সিস্টেমও আবার সব গাছের মধ্যে দেখা যায় না।
কোনো কোনো গাছে তাহলে ট্যাপ রুট সিস্টেম দেখা যায়, আবার কোনো কোনো গাছে ফাইব্রাস রুট সিস্টেম দেখা যায়। তাহলে ফাইব্রাস রুট সিস্টেম কোন কোন গাছে দেখা যায়? Fibrous root system is found in plants such as maize, grass, palms, orchids, lilies, etc. এবার fibrous root systems monocot plants এর মধ্যে দেখা যায়। Monocots include most of the plants and grains such as asparagus, bamboo, bananas, corn, garlic, ginger, onions, rice, sugarcane, wheat। এই যে সমস্ত মনোকট প্লান্টসগুলো আছে তাদের মধ্যে আমরা ওই ফাইব্রাস রুট সিস্টেমটা দেখতে পাই। এবার মনোকট প্লান্টস তাহলে কাদের বলবো? ডাইকট আমরা দেখেছি, তাদের মধ্যে সিড কোটসটা দুটো থাকছে। আর মনোকটস কারা? তারা হচ্ছে একটা মাত্র সিড কোটস থাকছে। তাহলে monocot plants have only one leaf arising from a germinating seed। একটা মাত্র সিড লিফ থাকছে, তারা হচ্ছে monocot plants এবং তাদের মধ্যে আমরা ফাইব্রাস রুট সিস্টেমটা দেখতে পাচ্ছি। তো হয়ে গেল আমাদের পুরো রুট সিস্টেম পড়া হয়ে গেল। তাহলে এবার রুট আমাদের কি কি ফাংশন করছে বা গাছের ক্ষেত্রে রুটের ফাংশনসগুলো কি আছে। ফাংশনস অফ রুট সিস্টেম। নাম্বার 1, ফিক্সেস দ্য প্লান্ট ইন দ্য সয়েল। তাহলে গাছকে মাটির সাথে খুব ভালোভাবে ধরে রাখে কারা? এই রুট সিস্টেম। নাম্বার 2, absorbs water and minerals from the soil for the growth of the entire plant। মাটির নিচে জল থাকছে, মিনারেলস থাকছে। মিনারেলস মানে হচ্ছে বিভিন্ন ধরনের মিনারেলস আছে আমাদের, সেগুলো হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব মাটির মধ্যে মিশে থাকে জলের সাথে। এই যে ওয়াটার এবং মিনারেলস যেগুলো গাছের খুব প্রয়োজনীয়, গাছের বেড়ে ওঠার জন্য খুব প্রয়োজনীয়, সেটা গাছকে কে প্রোভাইড করছে? মাটি থেকে নিয়ে এই রুটস গাছকে প্রোভাইড করছে। তাহলে absorbs water and minerals from the soil for the growth of the entire plant. Number 3, binds the soil together so that it does not get washed away during rain or blown away by the wind। এবার মাটির সাথে গাছকে খুব ভালোভাবে ধরে রাখছে কে? এই রুট সিস্টেম, যাতে গাছগুলো, অনেক ছোট ছোট গাছেরা আছে যারা অনেক খুব বৃষ্টি হলে হয়তো গাছগুলো মরে যেতে পারে, হাওয়া খুব জোর হাওয়া দিলে সেগুলো ভেঙে পড়তে পারে, সেটা যাতে না হয় তার জন্য এই রুট সিস্টেম গাছগুলোকে খুব ভালোভাবে সয়েলের সাথে বাইন্ড করে রাখে, মানে একদম শক্ত করে ধরে রাখে। দ্য শুট সিস্টেম। শুট, শুট কোথায় দেখা যায়? দ্য পার্ট অফ আ প্লান্ট which grows above the soil forms the shoot system। তাহলে আমরা above the soil এ কিন্তু shoot system দেখতে পাচ্ছি। তোমরা যদি আগে যে ছবিটা দেখিয়েছি গাছের পুরো একটা স্ট্রাকচার যদি ইমাজিন করো, তাহলে বুঝতেই পারবে যে above the soil এ গাছের যে পার্টটা থাকছে সেটাকেই বলা হচ্ছে শুট এবং শুট সিস্টেম। এবার শুট সিস্টেম, একটা সিস্টেম কথাটার মানে হচ্ছে তার মধ্যে অনেক কিছু থাকছে, একা একটা জিনিস নিয়ে কখনো একটা সিস্টেম হতে পারে না। তাহলে এই শুট সিস্টেমের মধ্যে কি কি জিনিস নিয়ে এই শুট সিস্টেমটা তৈরি হচ্ছে, কি কি থাকছে? ইট ইজ মেড আপ অফ stem, buds, leaves, flowers, fruits। stem, buds, leaves, flowers, fruits নিয়ে হচ্ছে শুট সিস্টেম।
তাহলে শুট সিস্টেমের প্রথমেই আসছে দ্য স্টেম। স্টেমটা কাকে বলছি? দ্য মেইন এরিয়াল পার্ট অফ দ্য শুট সিস্টেম ইজ কল্ড দ্য স্টেম। এই যে এই পার্টটা, এটা হচ্ছে স্টেম। এবার এই স্টেম থেকে বিভিন্ন ব্রাঞ্চ বেরোচ্ছে, লিভস বেরোচ্ছে, সব। এটা হচ্ছে তাহলে মেইন পার্ট, যেটা মেইন এরিয়াল পার্ট, সোজা যেটা উঠে গেছে, সেই পার্টটা হচ্ছে শুট বা স্টেম। ঠিক আছে? এবার স্টেমের মধ্যে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নোডস আর ইন্টারনোড। এবার নোডস কাকে বলে? দ্য পয়েন্টস অন দ্য স্টেম from where the leaves and branches originate are called nodes. এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে স্টেমের যেই জায়গাটা থেকে লিভস, ব্রাঞ্চেস এগুলো অরিজিনেট হয়েছে, মানে এদের উৎপত্তি হচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে নোড। তাহলে এখানে এটাও হচ্ছে নোড। ঠিক আছে? এবার ইন্টারনোড কাকে বলছে? দ্য পার্ট অফ দ্য স্টেম বিটুইন টু সাকসেসিভ নোডস, বিটুইন টু সাকসেসিভ নোডস মানে দুটো নোডের মাঝখানের যে পার্টটা, ইজ কল্ড অ্যান ইন্টারনোড। দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ, এটা একটা নোড, এটা একটা নোড। এই দুটো নোডের মাঝখানের যে পার্টটা, সেটাকে বলা হচ্ছে ইন্টারনোড। তাহলে একটা স্টেমের মধ্যে এই ধরনের স্ট্রাকচার থাকতেই হবে, নোডস থাকতে হবে, ইন্টারনোডস থাকতে হবে, তা না হলে স্টেমের স্ট্রাকচার কমপ্লিট হবে না। এরপর আসছে এপিক্যাল বাডস অর টার্মিনাল বাডস। সেটা কি? The tip of the shoot has buds called apical buds or terminal buds. Tip of the shoot মানে শুটের একদম টিপে, একদম মাথায় যে বাডসগুলো আমরা দেখতে পাই, সেগুলোকে বলা হচ্ছে এপিক্যাল বাডস অর টার্মিনাল বাডস। এবার এই বাডসগুলো কেন থাকছে? না থাকলেও তো হতো, কিন্তু এদের ফাংশন কি? They are responsible for the vertical growth of the stem. স্টেমকে ভার্টিক্যালি বেড়ে ওঠার জন্য এই এপিক্যাল বাডগুলোর দরকার। নেক্সট আসছে অ্যাক্সিল। অ্যাক্সিলটা কি জিনিস? দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আপার সাইড অফ আ লিফ অ্যান্ড দ্য স্টেম ইজ দ্য অ্যাক্সিল। তাহলে স্টেমের আরেকটা পার্ট হচ্ছে অ্যাক্সিল। অ্যাক্সিল কোথায় থাকছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আপার সাইড অফ আ লিফ, আপার সাইড অফ আ লিফ অ্যান্ড দ্য স্টেম। এই স্টেম আর লিফের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিল। এবার অ্যাক্সিল এবং অ্যাক্সিলের সাথে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারি বাডস। Buds found in axil are called axillary buds. এবার এই অ্যাক্সিলের এখানে বাডস যদি দেখা যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারি বাডস। তাহলে এই অ্যাক্সিলারি বাডস কখনো কখনো যখন দেখা যায়, তখন তাদের ফাংশন কি হয়? দে প্রডিউস নিউ ব্রাঞ্চেস উইথ আইদার লিভস অর ফ্লাওয়ার্স। ফ্লাওয়ারের অথবা লিভসের নতুন ব্রাঞ্চ প্রডিউস করে এই অ্যাক্সিলারি বাড। তাহলে অ্যাক্সিল থেকে যে বাডসগুলো দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারি বাডস। এরা নিউ ব্রাঞ্চেস প্রডিউস করে উইথ আইদার লিভস অর ফ্লাওয়ার্স। এবার স্টেমের ফাংশন, স্টেম কি কাজ করে? ফাংশনস অফ দ্য স্টেম। নাম্বার 1, stem bears all the aerial parts of the plant, buds, leaves, flowers and fruits. যদি স্টেমই তৈরি না হতো, তাহলে গাছের এই যে জিনিসগুলো, বাডস, লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস,
এরা কোথায় থাকতো? তাহলে এদেরকে ধরে রাখার জন্য স্টেমের দরকার। তাহলে অল দ্য এরিয়াল পার্টসগুলোকে ধরে রাখার জন্য স্টেম দরকার। নাম্বার 2, স্টেম হেল্পস ইন দ্য আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্বড বাই দ্য রুটস। আগেই জেনেছো তোমরা যে রুটস গাছকে মাটি থেকে জল এবং মিনারেলস, ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রোভাইড করে। তাহলে এই ওয়াটার অ্যান্ড মিনারেলস যেটা রুট প্রোভাইড করছে সেটা আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার দরকার, অর্থাৎ ওপরের দিকে ওঠা দরকার, যাতে গাছের পুরো শুট সিস্টেমের মধ্যে এই ওয়াটার অ্যান্ড মিনারেলসটা ছড়িয়ে যায়। সেই কাজটা স্টেম করে থাকে। স্টেম হেল্পস ইন দ্য আপওয়ার্ড মুভমেন্ট, মানে উপরের দিকে উঠতে কাদের? ওয়াটার অ্যান্ড মিনারেলসকে উপরের দিকে উঠতে হেল্প করছে স্টেম। আচ্ছা, এবার এই ওপরের দিকে ওঠার পরে শুধু ওপরের দিকে উঠলে হবে না, সেগুলো সমস্ত জায়গায় গাছের ফ্লাওয়ার, ফ্রুটস, ব্রাঞ্চেস সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, যাতে গাছটা খুব ভালো হয়, সুন্দর হয়, গাছ খুব গ্রোথটা ভালো হয়। তাহলে ট্রান্সপোর্টস দেম আপ টু দ্য লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। তাহলে স্টেমের কাজটা খুব ইম্পর্টেন্ট। স্টেম রুটস যে মিনারেলস অ্যান্ড ওয়াটারকে প্রোভাইড করছে সেটাকে আপওয়ার্ড মুভমেন্টে নিয়ে যেতে হেল্প করছে এবং সেগুলো লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটসের মধ্যে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। নাম্বার 3, ফুড প্রিপেয়ার্ড বাই দ্য লিভস ইজ কন্ডাক্টেড ডাউনওয়ার্ডস টু দ্য রুটস। তোমরা সবাই জানো যে গাছের পাতায় খাবার তৈরি হয়। এরপর যখন আমরা লিফ পড়ব তখন আমরা এই গাছের পাতায় কিভাবে খাবার তৈরি হয়, যাকে বলা হয় ফটোসিনথেসিস, সেটা কি করে হয় সেটা আমরা দেখব। তাহলে এই যে গাছের পাতায় যে খাবারটা তৈরি হয় সেটাকে ডাউনওয়ার্ডস টু দ্য রুটস অ্যান্ড আদার নন গ্রিন প্লান্ট পার্টসে ছড়িয়ে দেওয়ার জন্য কে হেল্প করে থাকে? স্টেম। তাহলে গাছের পাতায় যে খাবারটা তৈরি করছে সেটা কি শুধু গাছের পাতায় রেখে দিলে তো হবে না, গাছের সব পুরো বডির মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে সেই কাজটা কে করছে? স্টেম। নাম্বার 4, স্টেম অলসো ম্যানুফ্যাকচার্স ফুড ওয়েন গ্রিন অ্যান্ড ইয়াং। অনেক সময় দেখবে অনেক লতিয়ে যায় অনেক গাছগুলো, যেমন লাউ, কুমড়ো, এদের স্টেমটা কিন্তু গ্রিন কালারের হয়, তখন ওইগুলো আমরা স্টেমটাকেও আমরা খেয়ে থাকি। তার মানে কি ওদের মধ্যে ফুড ম্যানুফ্যাকচার হয়। তাই বলা হচ্ছে স্টেম অলসো ম্যানুফ্যাকচার্স ফুড হোয়েন গ্রিন অ্যান্ড ইয়াং। তাহলে এই হলো ফাংশনস অফ দ্য স্টেম। তাহলে আমরা কি কি পড়লাম? রুট সিস্টেমটা পুরোটা পড়লাম, আর শুট সিস্টেমের মধ্যে আমরা শুধু স্টেম পড়লাম। ওকে, তাহলে আজ এই অবধি থাক। এরপর আমি লিফ থেকে আবার স্টার্ট করব। আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য ভিডিও আপলোড করব। 6-এর পরে আমি ক্লাস 7, 8 এবং হায়ার ক্লাসেরও বায়োলজি ভিডিও আপলোড করব। ঠিক আছে, ততদিন তাহলে তোমরা মন দিয়ে পড়াশুনো করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার প্রত্যেকটা ক্লাসের যে নোটিফিকেশান তোমরা অবশ্যই পেয়ে যাও। আরেকটা কথা, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে বিষয়টা আমি পড়ালাম তার উপরে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। আর তোমরা যদি কেউ অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার ফোন নাম্বার, ইমেল আইডি সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে। তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো। বাই।